আমি তো কিছুই করিনি, তাহলে আমাকে কেন বাড়ি থেকে বের করে দিলে? এই ঘরটা কি আমার ছিল না? আমি কি এই সংসারের বউ ছিলাম না? এই ঘর তোর জন্য নয়। তুই এই বাড়ির বউ হওয়ার যোগ্য না। তোর কারণে আমার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে। মা, একটু সময় দাও, ওকে বাড়ি থেকে বের করো না। না, আজই বের হবে। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। মা, আমি আপনার পায়ে পড়ছি, একবার সুযোগ দিন, আমাকে ঘর ছাড়া করবেন না। এখানে নাটক করিস না। তোর মতো মেয়ের জন্য এই বাড়ি নয়। সেই সন্ধ্যায় একটা মেয়ের শুধু ঘর নয়, ভেঙে গিয়েছিল তার পুরো স্বপ্ন, ভালোবাসা আর বিশ্বাস। আমি কি সত্যি এত খারাপ? আমি কি সংসারটা ভাঙলুম? না, আমি তো শুধু ভালোবাসতে চেয়েছিলাম। শোনো, দাঁড়াও, আমি চাইনি এমন হোক। তুমি আমাকে থামালে না কেন? তোমার মায়ের সামনে কেন বললে না এই মেয়েটা আমার স্ত্রী? আমি আমি ভয় পেয়েছিলাম। ভয়? স্বামীর দায়িত্ব কি শুধু ভয় পাওয়া? না, দায়িত্ব মানে পাশে দাঁড়ান। আমি আজ যাচ্ছি, কিন্তু মনে রেখো, আমি ভাঙবো না, আমি আবার দাঁড়াবো। একজন মেয়েকে ঘরছাড়া করা সহজ, কিন্তু তার আত্মসম্মান ভাঙা সহজ নয়। আমার কাছে কিছু নেই, না টাকা, না ঘর, না আপন কেউ, কিন্তু আমার আছে নিজের ওপর বিশ্বাস। আমি কাজ খুঁজব, যে কোনো কাজ, কিন্তু হাত পাতব না। পরদিন সকালবেলা নতুন বউ বেরিয়ে পড়ল কাজের খোঁজে। ভাই, আমি কাজ খুঁজছি, যা বলবেন তাই করব। তুমি আগে কোথাও কাজ করেছে? না, আগে কখনো চাকরি করিনি, কিন্তু আমি শুধু চাকরি করতে চাই না, আমি নিজেকে প্রমাণ করতে চাই। কারণ আমার হারানোর মতো কিছু নেই, শুধু জেতার আছে। ঠিক আছে, কাল থেকে এসো। এইভাবেই একজন ঘরছাড়া বউ নিজের নতুন জীবনের প্রথম ধাপ রাখল। মা থাকলে হয়তো বলতেন, মেয়ে কাঁদিস না, এই কষ্টই একদিন তোর শক্তি হবে। আমি কাঁদবো না, আমি ভাঙবো না। দিনের পর দিন ক্ষুধা, অপমান, ক্লান্তি সব সহ্য করেও সে হার মানেনি। আমি শুধু চাকরি করতে চাই না, আমি নিজেকে প্রমাণ করতে চাই। তুমি খুব পরিশ্রমী, তোমার মতো মানুষ খুব কম দেখা যায়। কারণ আমার হারানোর মতো কিছু নেই, শুধু জেতার আছে। যে মেয়েকে একদিন অযোগ্য বলা হয়েছিল, সে আজ হয়ে উঠছে নিজের জীবনের যোগ্য মানুষ। আজ অফিস থেকে এই মাসের সেরা কর্মীর নাম ঘোষণা করা হয়েছে, আর এই মাসের সেরা কর্মী হলেন আপনি। আমি? হ্যাঁ, আপনি প্রমাণ করেছেন পরিশ্রম কখনো হার মানে না। যেখানে তাকে অসম্মান করা হয়েছিল, সেখান থেকেই সে উঠে দাঁড়িয়েছে। কিরে বাবা, আজকে অফিসে যাবি না? আর বলো না মা, অফিস থেকে মালিক বলেছে আর নাকি চাকরি থাকবে না। এখন যাচ্ছি আমার ম্যানেজারের সাথে কথা বলতে। চল, তোর সাথে আমিও যাই। মা ছেলে যখন ম্যানেজারের সাথে দেখা করতে অফিসে গেল, তাদের চোখ যেন কপালে উঠল। সেই নতুন বউ একদিন হঠাৎ সবাইকে চমকে দিল। এটা কিভাবে সম্ভব? কেন? আমাকে এই জায়গায় দেখে কি আপনারা খুব অবাক হচ্ছেন? আপনারা কি ভেবেছিলেন আমাকে ঘর থেকে তাড়িয়ে দিলে আমি কি রাস্তায় রাস্তায় ঘুরবো, না খেয়ে মরবো? আপনারা আমাকে তাড়িয়ে দিয়েছিলেন,
কিন্তু আমার আত্মসম্মানটা রাখতে পেরেছি। আজ আমি সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আপনার ছেলে কাজ করে। আমি ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি তুই এত শক্ত। মা, আমাকে ক্ষমা করো। আমি তোমার পাশে দাঁড়াতে পারিনি। আমি কাপুরুষ ছিলাম। আমি চাই তুমি শিখো, ভবিষ্যতে কোনো নারীর সাথে এমন না করতে। আপনারা আমাকে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। যাকে একদিন তুচ্ছ করা হয়েছিল, আজ সে দাঁড়িয়ে আছে সবার উপরে।